মাই ইউটিউব চ্যানেল বাহারি রান্নাঘরে আমি সময় চলে এসেছি তোমাদের জন্য একটা রান্নার রেসিপি নিয়ে। মাছ দেখে তো বুঝতেই পারছো আজকে মাছ দিয়ে আমি আজকে বাহারি রান্নাঘরে রান্না করব। এটা হচ্ছে পাবদা মাছ, আর এই পাবদা মাছ দিয়ে করবো আজকে তিল পাবদা। তিল পাবদাটা আমি আজকে কীভাবে করবো তোমাদের সবার কাছে অনুরোধ ছিল আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। মাছ কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু এর মধ্যে ছোটো চামচের 1 চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিলাম 1 চামচ দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা দিলাম কেন, মাছ ভাজার সময় তাহলে গায়ে আর তেলটা ছিটকাবে না। এইটা কিন্তু ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। যতক্ষণ এটা ম্যারিনেট হবে ততক্ষণে এইটার মশলাটা চলো রেডি করে নিই। মশলার জন্য এখানে নিয়েছি বড় চামচের 1 চামচ সাদা তেল, নিয়েছি 4-5খানা নিয়েছি রসুনের কোয়া, আর নিয়েছি কিছুটা কাজু বাদাম, আর নিয়েছি একটা মাঝারি মাপের পেঁয়াজ। এদিকে দেখো মাছটা কিন্তু ম্যারিনেট হয়ে গেছে 10 মিনিট। তারপরে কিন্তু গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম, আর মাছ ভাজার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা কিন্তু সম্পূর্ণ করছি আমি সর্ষের তেল দিয়ে। তেলটা কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হবে। তেল দেখো খুব ভালো মতন কিন্তু গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু যেই মাছই ভাজো না কেন গায়ে কিন্তু কোনো তেল ছিটকাবে না। আর দেব অল্প একটুখানি আটা গুঁড়ি বা ময়দা গুঁড়ি। এই ময়দা গুঁড়ি বা আটা গুঁড়ি দেওয়াতে মাছ কিন্তু যে মাছই ভাজো না কেন কড়াইতে কিন্তু তাহলে আর লেগে যাবে না। একটুখানি আটা গুঁড়িটা দিয়ে আর হলুদটা দিয়ে ভালো করে কিন্তু তেলটা মিশিয়ে নিলাম। এবারে আস্তে আস্তে করে মাছগুলি দিয়ে দেবো। দেখো মাছ দেওয়াতে কিন্তু তেল কিন্তু একদম গায়ে ছিটকাচ্ছে না। তবু আমি একটু ঢাকনা দিয়েই মাছটা ভাজবো। একটু ঢাকনা দিয়ে দিই। যতক্ষণ মাছটা ভাজা হবে ততক্ষণ কিন্তু আমি মশলাটা এদিকে পেস্টও করা হয়ে যাবে আমার। মাছটা দেখো ভাজা হয়ে এসছে, একটা সাইড ঢাকনাটা খুলে নিলাম। এবার একটা সাইড দেখো উল্টিয়ে দিচ্ছি। এই দেখো একদম কিন্তু মাছ কড়াইতে লাগেনি। একটু উল্টিয়ে কিন্তু আবার ঢাকনা দিয়ে আরেকটা দিক হতে দেবো। তো চলো ঢাকনাটা একটু দিয়ে নিই। দেখো ঢাকনাটা সরিয়ে দিয়েছি, মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। বেশি কিন্তু কড়া ভাজতে ভাল লাগবে না, পাবদা মাছ তো বেশি কড়া ভাজলে পরে ভালো লাগে না। আস্তে আস্তে করে মাছগুলি তুলে নিলাম। আবার এই রকমভাবেই কিন্তু ওই মাছগুলো কিন্তু ভেজে তুলে নেব। বাদবাকি মাছগুলো কিন্তু তেলেতে দিয়ে দিলাম। আর এইভাবেই কিন্তু সব কটা মাছ দেখো ভেজে তুলে নিয়েছি। একটা থালার মধ্যে রেখে দিয়েছি মাছগুলো। মাছ ভাজার যে তেলটা আছে সেই তেলটাই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি কালো জিরে ফোড়ন। যেহেতু অল্প কটা মাছ আমি এই জন্য অল্প করেই ফোড়নটা দিয়েছি। ফোড়নটা হয়ে এসছে, দিয়ে দেবো এর মধ্যে লঙ্কার গুঁড়ো। যে যেই পরিমাণে ঝাল খাবে সেই পরিমাণে ঝালটা দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর অল্প একটুখানি জল দিয়ে কিন্তু তেলের মধ্যেই মশলাটা একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দেবো এর মধ্যে অল্প করে একটু চিনি দেবো। চিনিটা একটু তেলেতে দেওয়ারই চেষ্টা করবে, তাহলে কালারটা ভালো হবে। চিনিটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢেলে দিলাম পেস্ট করা মশলাটা। সম্পূর্ণ মশলাটা ঢেলে দিয়েছি। এবার মিক্সি বাটি ধোয়া একটুখানি জল দেবো, নাহলে মশলাটা লেগে যেতে পারে। দেখো অল্প করে কিন্তু মিক্সি বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে কিন্তু মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কড়াইয়ের চারদিক দিয়ে মশলাটা একটু কাছেই নিই। এবার কিন্তু এটা ঢাকনা দিয়ে মশলাটা কষতে দেবো একদম ধিমে আঁচে। তোমরাও চেষ্টা করবে মশলা যখনই কষাবে একটু কম আঁচ করে কষাতে, তাহলে তেলটাও তাড়াতাড়ি ছাড়বে, মশলা কষানোটাও কিন্তু ভালো হয়। মশলা কষানোটা কিন্তু আমার একদম কমপ্লিট। দিয়ে দিলাম এর মধ্যে একটা কেটে রাখা টমেটো। টমেটোটা দেখো লম্বা লম্বা করেই কেটেছি। আর টমেটোটা দিয়ে কিন্তু বেশি কিন্তু মশলাটা কষাবো না, একটুখানি নাড়াচাড়া করেই কিন্তু দিয়ে দেবো এর মধ্যে জল। টমেটোটা দেখতে হবে একটু যেন শক্ত শক্ত থাকে। আর তোমরাও চেষ্টা করবে কিন্তু টমেটোটা একটু লম্বা করে দেওয়ার, তাহলে এটা দেখতে ভালো লাগবে। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে কিন্তু মশলাটার সঙ্গে পুরো মিশিয়ে দেবো। পুরো মশলাটার সঙ্গে কিন্তু জলটা মিশানো হয়ে গেছে। মশলাটাও কাছিয়ে দিয়েছি। এবার কিন্তু ঝোলটা ফোটার অপেক্ষা। ঝোল দেখো ফুটে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। খুব কম সময়ের মধ্যে এই মাছটা রান্না হয়ে যায়। সব কটা মাছ কিন্তু দিয়ে দিয়েছি, ঝোলেতে ডুবিয়েও দিয়েছি মাছটা। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চিড়ে। 2-3 মিনিট মাছটা হতে দেবো। মশলাটা পুরো কাছেই নিয়েছি। 2-3 মিনিট পরে দেখো ফিরে এসেছি। মাছটা কিন্তু রান্না রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন সর্ষে। দিয়ে দেবো খানিকটা ধনেপাতা কুচি।
আর এই ধনেপাতা কুচিটা দিলে পরে কিন্তু এই মাছের স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে। আমি কিন্তু মাঝখানে নুনটা ঝালটা একটু দেখে নিয়েছি। তোমরা কিন্তু যখন রান্না করবে তোমরা কিন্তু সবসময় একটু চেক করে তারপরে রান্নাটা নামাবে। রেডি হয়ে গেছে কিন্তু আমার তিল পাবদা। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। এইটা কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন খেতে স্বাদ লাগে। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে পরে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক প্রোফাইলে দেখলে পরে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। সাথে ফলো করতে ভুলো না। আবার আসবে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য বাহারি রান্না।